উত্তম চরিত্র দিয়ে আল্লাহ পাক আপনি আমার নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। এটা হলো রবিউল আউয়ালের মাস। এই রবিউল আউয়াল মাসে প্রথম জুমায় নবীজির মিলাদুন নবী সম্পর্কে আমি আলোচনা করে গেছিলাম, স্মরণ আছে নি? মিলাদুন নবী সম্পর্কে আলোচনা। এই মিলাদ এবং সিরাত, মিলাদুন নবী বলতে নবীজির জন্ম বৃত্তান্তকে বোঝায়, আর সিরাতুন নবী নবীজির জীবন আদর্শকে বোঝায়। মিলাদুন নবী আলোচনা যাই শুনলাম মোটামুটি, এখন আসেন আমরা সিরাতুন নবী থেকে, নবীজির আদর্শ থেকে দু একটা আদর্শ আমরা শুনি। ভাইয়েরা বাবারা আমার, আপনি আমার নবীকে খুলুকিন আযীম, উত্তম চরিত্র দিয়া আল্লাহ পাক দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। আমার আল্লাহ নবীজিকে উত্তম চরিত্র দিয়া, উত্তম আদর্শ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে উনাকে প্রেরণ করে দিলেন। সুবহানাল্লাহ। কেমন আদর্শ ছিল, কেমন! আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা বিজয় করলেন, আল্লাহ বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হাবিব আমার, আপনাকে আমি আপনার জন্য মক্কাকে আমি বিজয় করে দিলাম, স্বাধীন করে দিলাম। হাবিব, আপনার যুদ্ধ করতে হবে না, কারো সঙ্গে মারামারি করতে হবে না। আমি আল্লাহ আপনার জন্য মক্কাকে এমনভাবে বিজয় করে দিলাম যে বিজয় আপনার অতীতে কেউ এমন বিজয় লাভ করে নাই। যুদ্ধ করতে হয় নাই, বিনা যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে বিজয় করে ফেললেন। মক্কা যখন বিজয় হয়ে গেল, কাফের কুফার বেঈমানেরা বড় ভয়ে ভীত সন্ত্রস্তভাবে তারা চতুর্দিকে পালানো শুরু করে দিল যে মুহাম্মদ মক্কা বিজয় করে ফেলেছে, অতএব আমরা যদি মক্কার মধ্যে থাকি আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হত্যা করে ফেলবে, আমাদেরকে কেউ বাঁচায়া রাখবে না। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মক্কার কাফির বেঈমানেরা, যদিও আমি মক্কা বিজয় করেছি, কিন্তু যারা কাফির, যারা বেঈমান, যারা মূর্তি পূজারী, তোমরা ভয় পেও না। আমি নবীজি তোমাদেরকে সাধারণ মাফের ঘোষণা করে দিলাম। এমনকি নবীজি হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই লোকটা শহীদ করেছিল, তার সাথে যখন নবীজির সাক্ষাৎ হইল, সে ভয়ে ভীত সন্ত্র অবস্থায় নবীজির সামনে যখন সাক্ষাৎ হইল, তখন বলতেছে, এখন তো আমি শেষ। আমি যেহেতু নবীজির সাহাবী, হানজালার আমি শহীদ করছি, আমারও তো এখন রাখতে নাই। আল্লাহর রাসূল বলেন, ভয় পাওয়ার দরকার নাই, তোমাকে সাধারণভাবে আমি মাফ করে দিলাম। যখন এই চরিত্র তারা কাফের বেঈমানরা যখন দেখতেছে, নবীজি প্রতিশোধ নিতেছে না, সবাইকে ক্ষমার ঘোষণা করে দিতেছেন। সবাই ভাবতেছে, আমরা এতদিন পর্যন্ত যে মুহাম্মদের পিছনে লেগেছিলাম, মুহাম্মদকে মারার জন্য বিভিন্নভাবে পয়তারা করতাম, আমরা এতদিন ভুলের মধ্যে ছিলাম। তারা সাথে সাথে নবীজির পায়ের মধ্যে লুটায়া পড়ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত আমরা ভুলের মধ্যে ছিলাম, নবী গো আর ভুল করতে চাই না, আপনার কালিমা খান আমাদেরকে পড়াইয়া দিন, লা
ইলাহা। এই কালিমা পরে পরে মুসলমান হয়ে যায়। ভাইরা বাবার আমার, মক্কা স্বাধীন হওয়ার পর, মক্কাতুল মুকাররমা বিজয়ের পর এক বৃদ্ধ মহিলা সে সংবাদ পাইল যে মক্কার মধ্যে মুহাম্মদ নামে একটা যুবক ফিরে আইছে। ওই মুহাম্মদ নামে যে যুবকটা মক্কার মধ্যে ফিরে এসেছে, যারা কাফের বেঈমান, যারা মুসলমান হয় নাই, যারে যেখানে পায় তাদেরকেই হত্যা করে। এই বুড়িটা যখন এই সংবাদ পাইল, সংবাদ পাইয়া সে গাঠুরি বাঁধিয়া অজানা একটা দেশের মধ্যে রওনা দিয়া দিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রাস্তার মধ্যে ওই বুড়িটার সঙ্গে দেখা। ও বুড়িমা, এমন একটা গাঠুরি মাথায় নিয়ে কোথায় যাইতেছ? বুড়িটা বলতেছে, ওরে যুবক, তুমি কি জানো না? ও যুবক, মক্কার মধ্যে মুহাম্মদ নামে একজন লোক এসেছে, যারা কাফের বেঈমান, যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তাদেরকে পাইলেই মুহাম্মদ নাকি হত্যা করবে। তার ভয়ে আমি মক্কা ছেড়ে চলে যাইতেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা, তুমি যে গাঠুরিটা মাথার মধ্যে নিছো, এই গাঠুরিটা নিয়ে তো তুমি হাঁটতে পারতেছো না মাগো। ওই গাঠুরিটা আমার মাথার মধ্যে। সুবহানাল্লাহ। বুড়িটা বলতেছে, ঠিক আছে যুবক, এই এত বড় গাঠুরি, সেই গাঠুরিটা নিয়ে আমি হাঁটতে পারতেছি না, যদি একটু সাহায্য করো তো ভালো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ির গাঠুরিটা মাথায় নিয়া বুড়িকে বলতেছে, যাও তুমি সামনে যাও, আর আমি তোমার পেছনে পেছনে হাঁটি। এইভাবে যখন একটা পাহাড়ের মধ্যে উঠলেন, যাইতে এবার বুড়িকে বলতেছেন, বুড়িমা, আমি চলে যাই। বুড়ি বলতেছেন, যুবক, এত উপকার করলাম, আমার গাঠুরিটা তুমি তোমার মাথায় করিয়ে এত দূর পর্যন্ত আমাকে আগায়া দিলা। যুবক রে, মক্কার মধ্যে এত ভালো যুবক আছে, আমি তো জানি না, তোমার পরিচয়টা একটু জানতে চাই। এবার আল্লাহর নবী বলেন, মা, তুমি যেই যুবকের ভয়ে মক্কা ছাড়িয়া চলিয়ে যাইতেছিলা, আমি হইলাম সেই যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বুড়ি বলতেছেন, যুবক, তুমি যদি সেই মুহাম্মদ হয়ে থাকো, আল্লাহর কসম করে বলি, সেই মুহাম্মদ কোনোদিন খারাপ হইতে পারে না, সেই মুহাম্মদ কোনোদিন মানুষকে হত্যা করতে পারে না। ওরে যুবক মুহাম্মদ, তোমার মধ্যে এত সুন্দর চরিত্র, এত সুন্দর আখলাক আমি আজকে দেখলাম। ওরে যুবক, তুমি যে ধর্মে আছো, ইসলাম ধর্ম, সেই ইসলাম ধর্মে আমাকে দীক্ষিত করাইয়া দাও, আর তোমার কালিমাটা পড়াইয়া আমাকে মুসলমান বানায়া নাও। এই হলো নবীজির আখলাক, নবীজির চরিত্র, নবীজির সিরাত। ভাইরা বাবারা আমার, শুধু তাই না, নবীজির সিরাত এমন এক সিরাত যা প্রত্যেকটা মুসলমানের, প্রত্যেকটা উম্মতের জন্য পালনীয় এবং করণীয়। নবীজির সিরাত যেগুলা আলোচনা হবে, এইগুলা আমরা পালন করতে হবে আমাদের জীবনে, এইগুলাকে আমলে পরিণত করতে হবে। এটার নামই হইল সিরাত। আর মিলাদ হলো যেগুলা নবীজির সম্পর্কে যেগুলা হয়েছে, এইগুলা আমরা পালন করতে পারবো না, আদায় করতে পারবো না। আদায় করতে পারবেন নি?
পালন করতে পারবেন না, পালন করা যাবে না। কিভাবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার যে মিলাদ হয়েছিল, জন্ম হয়েছিল, উনি যে আগমন হয়েছিলেন, উনি মায়ের গর্ভ থেকে আসার পর সাথে সাথে আমরা যে আসি, নার কাটা অবস্থায় আসি নাকি নার তাকে, আমরা দুনিয়ার মধ্যে আসি, একটা কান্নার শব্দ আছে, কিন্তু নবীজি যখন দুনিয়ার মধ্যে তশরিফ আনয়ন করেন কোনো কান্না নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় আসার সাথে সাথে সেজদার মধ্যে পড়ে যায়। সেজদার মধ্যে পড়ে কি করলেন? ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত রে বাঁচাও, আল্লাহ আমার উম্মত রে বাঁচাও। মায়ের গর্ভ থেকে আসার পরপরই, শুধুই তাই না, নবীজির মিলাদ আমরা মায়ের গর্ভ থেকে আসার পর যখন 5, 6 অথবা 7 বছর হয়, তারপর খতনা করায়, ঠিক কিনা? মুসলমানে খাস করায়। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনারত অবস্থায় আল্লাহ পাক মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। দুনিয়াতে এসে খতনা করছেন নাকি খতনা করা অবস্থায় আইছেন? তো আপনি আর নবীজির মধ্যে এক হইবেন কিভাবে? একটা হইবেন কিভাবে? আপনিও মানুষ, নবীজিও মানুষ, বলতে পারবেন? বলা যায় না। ও মুসলমানের দল, অতএব নবীজির মিলাদ বিষয়ে কেউ পালন করা সম্ভব না, এমনকি কিয়ামত পর্যন্ত কেউ পালন করতে পারবো না, পালন করতে পারতো না। কিন্তু সিরাত এটা পালনীয় বিষয়, সিরাত নবীজির আদর্শ, এটা মানার বিষয়, নিজের জীবনে এইগুলাকে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করার বিষয়। নবীজির আখলাককে, নবীজির চরিত্র জেনে জেনে এগুলা নিজের চরিত্রের মধ্যে ফিট করা দরকার। ভাইয়ারা বাবারা আমার, নবীজির মহব্বত যার ভিতরে যত বেশি হবে, নবীজির সিরাত, নবীজির আখলাকগুলা তার ভিতরে তত বেশি বলবৎ থাকবে। যার ভিতরে যত নবীর মহব্বত থাকবে, তার ভিতরে তত বেশি সুন্নাত থাকবে, তার ভিতরে নবীজির সিরাত থাকবে, তার ভিতরে নবীজির আখলাক বেশি বেশি করে থাকবে। ভাইয়েরা বাবারা আমার, এক রিক্সার ড্রাইভার, সে যখন রিক্সা চালায়, রিক্সা চালাইতে চালাইতে তার 2 জন প্যাসেঞ্জার উঠলো। প্যাসেঞ্জার দুজনই হাজি সাহেব, একজন নতুন হাজি আর একজন পুরানা হাজি। রিক্সার ড্রাইভার সে পেটেল মারতে আছে, 2 জন হাজি সাহেব পিছনে বসে বসে গল্প করতেছে। পুরান যে হাজি সাহেব, উনি নতুন হাজি সাহেবকে বলতেছে, ওরে ভাই, তুমি তো গত বছর হজ করিয়া আইছো। বলে হ। বলে মুজদালিফায় অমুক জায়গায় গেছুনি, আরাফার ময়দানে গেছুনি। এইভাবে যখন প্রশ্ন করতেছে, যারা পুরানা হাজি, নতুন যারা হাজি, তো পুরানা হাজিরা নতুন হাজিরা জিকায়, অমুক জায়গায় গেছুনি বা অমুক জায়গায় গেছুনি বা, তারা একজন আর একজন গল্প করতে আছে। রিক্সার ড্রাইভার সে রিক্সা চালায়, ফুফরায়া ফুফরায়া চোখের পানি ফালায় কান্না করে। 2 জন হাজি সাহেব বলতেছে, ওরে রিক্সার ড্রাইভার, তুমি কান্না করো কেন, কান্না করতেছ? রিক্সার ড্রাইভার বলে, আপনারা 2 জনে হাজি আল্লাহর ঘর দেখেছেন,
নবীজির রওজার কাছে যাইয়া নবীজিকে সালাম জানাইতে পারছে, নবীজির রওজার কাছে যাইতে পারছেন, নবীজির রওজা দেখতে পারছেন। আমি রিস্কার ড্রাইভার, আমার বড় আফসোস ছিল নবীজির রওজায় যাইয়া নবীকে সালাম জানাইব। দীর্ঘদিন ধরে আফসোস, যখন আপনাদের কথাগুলা শুনলাম তখন এইগুলা শুনিয়া আমার আফসোসটা আরো বেড়ে গেল। আমার মন চায় যে নবীজির রওজার কিনারা গিয়া নবীজিকে সালাম জানাই। যেহেতু যাইতাম পারতাম না, আমি গরিব মানুষ, এই আফসোসে আমি কান্না করতেছি। একজন হাজি বলতেছে, রিস্কার ড্রাইভার কান্না করবি না, দে তোর মোবাইল নাম্বারটা দে। মোবাইল নাম্বারটা যখন দিল, দেওয়ার পর বলতেছে, তোমার মোবাইল নাম্বারটা নিলাম, আগামী বছর হয়তো তুমি হজে যাইতে পারবা, তোমার মোবাইল দিয়া আমি কইম। রিস্কার ড্রাইভার বাড়িতে গেছে খুব আনন্দ ফুর্তি হইয়া। বাড়িতে যাওয়ার পর বিবিকে বলতেছে, রে বিবি, আমার কপাল খুলে গেছে। বলে কি হয়েছে? লো বিবি, দীর্ঘদিন ধরে আমার বড় আফসোস, নবীজির রওজার কিনারা গিয়ে সালাম জানাই। আমার মনে হয় সে আকাঙ্ক্ষা, আমার মনে হয় সে নিয়তটা পূর্ণ হতে যাবে। বলে কিভাবে? বলে আমি হজ করবো। তুমি 2 বেলা খাবার আনতে পারো না, রিস্কা চালাইয়া তুমি হজ করবা চাইও? হাসতেছে, বিবিও হাসে। বলে কথা আর কেউ হইও না। এইভাবে এই ঘটনাটা, এই জানা, এই হজ্জে যাইবে জানার কথাটা আশেপাশে পাড়ার প্রতিবেশী যারাই জানছে সবাই তামাশা করে, হাসি ঠাট্টা করে। রিস্কার ড্রাইভার বলে হজে যাইবে আফগানিস্তান, সবাই আসে তামাশা করে। এই কথাগুলা যখন রিস্কার ড্রাইভার শুনে আরো মনটা খারাপ হয়। 3 দিন পর ওই লোক ফোন দিল, ও রিস্কার ড্রাইভার, তোমাকে যে বলেছিলাম তুমি আর্জেন্ট করে তুমি পাসপোর্ট বানাও। সে 3 দিনের ভিতরে পাসপোর্ট বানাইল। পাসপোর্ট বানাইয়া ওই লোকটা রিস্কার ড্রাইভারকে নিজে ঢাকা এয়ারপোর্টের মধ্যে উঠাইয়া, বিমানের মধ্যে উঠাইয়া দিছে এবং আরো 200 রিয়াল তারে দিয়া দিছে, ওইগুলা তুমি সেখানে গিয়া খরচ করবা। এক আল্লাহর বান্দা, চাক্ষুষ ঘটনা। আল্লাহর বান্দা গিয়া উনিও হজ্জের মধ্যে গেলেন। ইসলামিক ফাউন্ডেশনের যে মহাপরিচালক যিনি আছেন বর্তমানে, উনি বলতেছেন, আমিও সেখানে সরকারি বাবদে গেলাম। সেখানে গিয়া আমার দায়িত্ব হলো যারা হজ যাত্রী আছে, সরকারিভাবে যারা গেছে তাদেরকে তদারকি করা। নবীজির রওজার কিনারে যখন আমি গেলাম, গিয়া দেখলাম লঙ্গি পরনে একটা মানুষ, জীর্ণ শীর্ণ পোশাক, সে নবীজির রওজার কিনারে যাইয়া হাউ মাউ করে চিল্লাইয়া কাঁদতে আছে, বেমরাইয়া কাঁদতে আছে। তখন তার পোশাক গুলা দেখিয়া মনে মনে ধারণা করলাম, মনে হয় লোকটা বড় বিপদে আছে, তাকে কোনো হেল্প করা যায় কিনা। সেই জন্য তার কাছে গেলাম। তার কাছে যাওয়ার পর গিয়া জিজ্ঞেস করলাম, ভাই তুমি এইভাবে নবীজির রওজার কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া কেন কান্না করতে আছো? সেই লোকটা বলতেছে যে আমি যে কান্না করতেছি আমার কোনো আপদ নাই, আমার কোনো বিপদ নাই, আমি কোনো অসুবিধার জন্য কান্না করি নাই, আমি কান্না করতেছি আমি তো হজ্জের মধ্যে আসার কোনো তৌফিক ছিল না, কোনো সম্বলও ছিল না। আল্লাহ পাক আমাকে কোনো একটা ওসিলায় আমাকে নবীর রওজার কিনার পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য শুকরিয়া এবং আনন্দের কারণে আমি কান্না করি। ভাইরা বাবারা আমার, দেখেন সেও তো নবীজির আশিক, সে নবীজির আশিক, নবীজির মহব্বত থাকার কারণে আল্লাহ পাক তার কপালের মধ্যে হজ রেখেছেন। যদিও তার কোনো সম্বল নাই, তার কোনো টাকা নাই, যদিও সে গরিব, অতএব নবীজির মহব্বত থাকার কারণে
ভাইরা বাবারা আমার, তার মধ্যে যে একটা স্পৃহা, তার মধ্যে যে একটা দ্বীনের প্রতি এবং নবীজির প্রতি যে একটা মহব্বত, সেই মহব্বতটা তার মধ্যে বলবৎ হয়ে গেছে। সেই জন্য বলা হয়, যার মধ্যে নবীজির মহব্বত যার মধ্যে বেশি বেশি থাকবে, তার মধ্যে নবীজির আদর্শ, নবীজির সিরাত তার মধ্যে বেশি বেশি থাকবে। তো নবীজির মহব্বত আপনি আমার অন্তরে পয়দা করতে চাই কি চাই না? চাই। যার ভিতরে নবীজির মহব্বত থাকবে, তার মধ্যে সুন্নাত থাকবে বেশি। বন্ধুরা আমার, এই ঘটনাটা আপনারা প্রায় সবাই জানেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন মসজিদের মধ্যে যাইতেন নামাজ আদায় করার জন্য। একটা বুড়ি আছিল, সেই বুড়িটা যদিও তার শরীরের মধ্যে শক্তি নাই, তার ধারণা হলো যে এই মক্কার মধ্যে যেহেতু একজন মুহাম্মদ আছে, ওই মুহাম্মদ তো আমাদের ধর্মের শত্রু, আমাদেরও শত্রু, অতএব আমি বুড়া মহিলা, আমি তো মুহাম্মদকে আর কোনো মতে শাস্তি দিতে পারবো না। তবে আমার যতটুকু ক্ষমতা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শাস্তি দেওয়া দরকার। তার ক্ষমতা অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে মসজিদের মধ্যে যাওয়া আসা করতেন, ওই বুড়িটা নবীজিকে কষ্ট দেওয়ার জন্য, নবীজিকে আঘাত দেওয়ার জন্য রাস্তার মধ্যে কাটা ফুটিয়ে রাখতো, খাটা দিয়ে রাখতো, খাটা, যাতে মুহাম্মদ নামাজে যাওয়ার সময় এই রাস্তার মধ্যে কাটা ফুটিয়া যাতে নবীজির শরীরের মধ্যে, নবীজির পায়ের মধ্যে খাটা গিতে যায়। এই নবীকে কষ্ট দেওয়ার জন্য খাটা গিতে গিতে রাখত। এইভাবে যখন বুড়িটা প্রতিদিন নবীজির আসা যাওয়া রাস্তার মধ্যে কাটা দিয়ে রাখত, একদিন ঘটনাক্রমে দেখা গেল রাস্তার মধ্যে কোনো কাটা নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে আসলেন। আসার পর সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, প্রতিদিন রাস্তার মধ্যে কে যেন কাটা বিছাইয়া রাখতো, প্রতিদিন রাস্তার মধ্যে কাটা বিছাইয়া রাখতো, কিন্তু আজকে তো রাস্তার মধ্যে কাটা নাই, সেই লোকটাকে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে একটা মহিলা, এও বৃদ্ধ মহিলা, ওই মহিলাটা আপনাকে কষ্ট দেওয়ার জন্য, আপনাকে ব্যথা দেওয়ার জন্য প্রতিদিন রাস্তার মধ্যে কাটা বিছাইয়া রাখে। সাহাবীরা, রে আজকে তো রাস্তার মধ্যে কাটা নাই, মনে হয় ওই মহিলাটা কোনো বিপদের মধ্যে আছে। সাহাবীদেরকে নিয়ে নবীজি ওই বুড়িটার বাড়িতে চলে গেলেন। বুড়ির বাড়িতে যাইয়া গিয়া দেখতেছে ঠিকই ওই মহিলাটা বড় মারাত্মকভাবে অসুস্থ। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন বুড়িটাকে বললেন, বুড়ি, প্রতিদিন তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্য রাস্তার মধ্যে কাটা বিছায়া রাখতা। বুড়ি গো, আজকে যেহেতু কাটা আমি পাই নাই, ভাবলাম তুমি মনে হয় কোনো বিপদের মধ্যে আছো, তুমি অসুস্থর মধ্যে আছো, ঠিকই তুমি অসুস্থ। তখন বুড়িটা বলতেছে, ও মুহাম্মদ, আপনি এত দয়ার নবী, আপনি এত মায়ার নবী, আপনাকে কষ্ট দেওয়ার জন্য, আপনাকে বেদনা দেওয়ার জন্য আমি রাস্তার মধ্যে কাটায়া বিছায়া রাখতাম। নবী গো, আপনি আমাকে দেখার জন্য এসেছেন। ও নবী, আপনি তো রহমতের নবী, আপনি তো মায়ার নবী, আপনার সঙ্গে আর দুশ্মনী রাখতে চাই না। আপনার উত্তম চরিত্র, আপনার উত্তম আদর্শ, খুলুকুন আযীম, অতএব আপনি আপনার কালিমা কান পড়ায়া আমাকে ইসলামের মধ্যে দীক্ষিত করুন, আর কালিমাটা পড়ায়া নিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, লা ইলাহা, ও লা ইলাহা,
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বাবারা আমার, এই জন্য নবীজির আদর্শ হলো, কেউ যদি আপনাকে গালি দেয়, কেউ যদি আপনাকে কষ্ট দেয়, নবীজির আদর্শ হলো আপনি পাল্টা তাকে গালি দিবেন না, আপনি পাল্টা তাকে আঘাত করবেন না। নবীজির উত্তম আদর্শ হলো আপনি তাকে মাফ করে দিবেন। যদি মাফ করে দেন, ক্ষমা করে দেন, দেখবেন আপনার শান, আপনার ইজ্জত, আপনার সম্মান আল্লাহ পাক দ্বিগুণ হারে আল্লাহ পাক বাড়াইয়া দিবেন। বন্ধুরা আমার, যারা হেদায়েত হয়েছে নবীজির আদর্শ দেখে, তারা কালিমার পতাকার তলে এসেছে, তারা হেদায়েত প্রাপ্ত হয়েছে। আর যারা কপালের মধ্যে হেদায়েত নাই, যাদের কপালে কালিমা নসিব নাই, তারা কোনো দিনও তারা কালিমা পড়তে পারে নাই। যেমন আবু জেহেল, উতবা, সাইবা, তারা নবীজির সান্নিধ্যে এসেছে, নবীজিকে দেখছে, নবীজির কথাবার্তা তারা শুনছে, তারপরও নবীজিকে দেখার পরও, নবীজির আলোচনা শোনার পরও তাদের কপালে হেদায়েত। আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলীম। हम सिराते मुस्तफा, हम सिराते मुस्तफा, दर तमामी हालियों को इत्तिबाए सुन्नते खैरुल बशर, पीर लाज़िम ताबियाबी आए प्रचार। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সান্নিধ্যে যারা এসেছে, যাদের কপালের মধ্যে হেদায়েত আছে, তারা হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। কিন্তু যাদের কপালে হেদায়েত নাই, আল্লাহ পাক তাদের কানের মধ্যে মোহর লাগিয়ে দিয়েছেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে মোহর মারা হয়েছে। ওয়া আলা সামিহিম, তাদের কানের মধ্যে মোহর লাগাইয়া দেওয়া হয়েছে, তারা ভালো কাজ শুনতে পারে না। ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম, তাদের চক্ষুর মধ্যে পর্দা ফালানো দেওয়া হয়েছে, তারা ভালো জিনিস দেখে না। অতএব যাদের কপালে হেদায়েত নাই, তারা কোনোদিন হেদায়েতের পতাকার তলে আসতে পারে না। ভাইরা বাবারা আমার, একবার একটা যুবক নবীজির দরবারে আসলো, যে আলোচনা হইতেছে, এটা মিলাদুন নবীর আলোচনা না সিরাতুন নবীর আলোচনা। মিলাদুন নবী এবং সিরাতুন নবীর আলোচনা। একজন যুবক আসলো, আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট্টবেলা আমার বাবা মারা যায়, আমি বড় এতিম, আমার মাও নাই, বাবাও নাই। বাবা যখন মারা যায়, তখন আমার জন্য একটা উটের বাচ্চা রেখে যায়, এবং আমার চাচা আমার আত্মীয় স্বজনকে বলে যায়, আমার সন্তান বড় হওয়া পর্যন্ত উটের বাচ্চাটাকে তোমরা লালন পালন করবা, যখন আমার ছেলে বড় হয়ে যাইবে, উটের বাচ্চাটা তাকে তোমরা দিয়া দিবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই বাবার, মৃত বাবার দেওয়া উটটা আমি যখন আমার ঘরের মধ্যে আমি আনলাম, তখন সেই উটটা জোরপূর্বক এই মক্কার যে সর্দার আবু জেহেল, সে আবু জেহেল আমার উটটা সে নিয়ে যায়। এই উটটা আমার কাছ থেকে যখন নিয়ে গেল, তখন আমি তার বাড়িতে গেলাম, যে সর্দার সাহেব, আমার উটটা আপনি দিয়ে দেন।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তখন আবু জেহেল বলতেছে, যুবক, তোমার উট আর দেওয়া যাবে না। একটা কাজ করো, কিছু টাকা আছে, কিছু টাকা লইয়া যাও, অমুক তারিখে আসবা, তোমার টাকা নিয়ে যাইবা, উট দেওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, তার তারিখ মতো আমি পরের তারিখ মতো গেলাম তার বাড়িতে আমার টাকা আনবো বলিয়া। নবী গো, যখন টাকা আমি তার কাছ থেকে আনবো, আবু জেহেল তখন সেই পাওনা টাকাও আমাকে দিতেছে না। যখনই টাকা চাই তখনই আমাকে ধমক দেয়, আমাকে হত্যা করে ফেলবে এই ধমক দেয়। ইয়া রাসূলুল্লাহ, আরবের আরো যারা সর্দার আছে তাদের কাছে আমি বিচার দিলাম, কিন্তু কারো কাছে আমি বিচার পাই না। আল্লাহর নবী যখন এই কথাগুলা শুনলেন, বলতেছেন, যুবক, তুমি টেনশন করো না, আগামীকাল সকালে তুমি আমার সাথে আবু জেহেলের বাড়িতে আসবা, তোমার টাকা এবং উট তুমি তোমার হাতে তুমি ফিরিয়া পাইবা। যুবকটা পরের দিন সকালবেলা নবীজির সঙ্গে যখন আবু জেহেলের বাড়িতে রওনা করলেন, আবু জেহেলের বাড়িতে যাইতেই এই দিকে আবু জেহেলের যত লোকেরা ছিল, আবু জেহেলের যত সান্ড পাণ্ডরা ছিল, তারা সবাই তামসা দেখতেছে যে মুহাম্মদকে হত্যা করার জন্য আবু জেহেল কত ফন্দি করছে। আবু জেহেল মুহাম্মদকে শহীদ করার জন্য কত ফন্দি পাতাইছে। আজকে মুহাম্মদ দেখা যায় আবু জেহেলের বাড়িতে নিজেই সে রওনা দিছে। আজকে তো মুহাম্মদ ফিরিয়ে আসতো না, আজকে তো আবু জেহেলের বাড়িতেই মুহাম্মদ শেষ হয়ে যেত। আবু জেহেলের যারা সঙ্গীরা ছিল তারা সবাই তামসা দেখতেছে দূর থেকে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু জেহেলের বাড়িতে গেলেন। যাওয়ার পরে দেখলেন তার ঘরের দরওয়াজা লাগানো। আল্লাহর নবী আবু জেহেলকে ডাক দিলেন, ঘরের মধ্যে কট কট করে আওয়াজ দিলেন। আবু জেহেল ঘর থেকে ভিতর থেকে শব্দ করলো, কে? আল্লাহর নবী বলেন, আমি হইলাম মুহাম্মদ, তোমার ভাতিজা মুহাম্মদ। মুহাম্মদ এই কথা শুনিয়ায় আবু জেহেল সুবর্ণ সুযোগ মনে করিয়া ভিতরে থেকে একটা তরবারি নিয়ে প্রস্তুত। আজকে মুহাম্মদকে ফিরত যাইতে দেব না। মুহাম্মদকে শহীদ করার জন্য বিভিন্ন ফয়তারা সে করেছিল, আপনারা জানেন না নি? অনেক ফয়তারা সে করছে, অনেক পন্থা অবলম্বন করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার জন্য সে মাটির মধ্যে গর্ত পর্যন্ত খনন করছিল, যাতে করিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের মধ্যে পড়িয়া যায় আর মুহাম্মদ মারা যায়। পারছেনি? মারতো পারে নাই। অনেক ফন্দি অবলম্বন করছে। আজকে যেহেতু মুহাম্মদ আমার ঘরের সামনে, অতএব আর ফিরত যাইতে দেব না। সে দরজা খোলার আগেই ঘরের ভিতর থেকে তরবারি নিয়ে আসে হাজির। দরজা খুলে দিল। দরজা খুলতেই দেখা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আবু জেহেল, ও চাচা, আমার সাথে যে যুবকটা দেখতে পাইতেছো, যুবকটারে চিনোনি? বিলে চিনি। এখন আবু জেহিল্লা কইরা তাকাই দিছে। এখন নবীজি যাই বলতেছে তাই উত্তর দিতেছে। এমন একটা অবস্থা হয়ে গেছে, যেমন আপনারা জানেন এখন একটা অজ্ঞান ফাটি বাড়িছে, বিভিন্ন শহরের মধ্যে অজ্ঞান ফাটি বাড়িছে, যেটা একটা রুমাল অথবা টিস্যুর মধ্যে দিয়া একটা মেডিসিন দিয়া শুধু আপনারা কইব ওইটা খালি উংটান, অথবা মোবাইল দিব, মোবাইল দেওয়ার পর কইব, ভাই আমি তো নাম্বারটা চিনি না, আমার নাম্বারটা আপনি একটু হইয়া দিন। যখন মোবাইলটা আপনি খালি এমনি খালি ধরবান, তখন তার বসে যাবেন গা। এখন সে যা কইব সবাই তার মতো শুনবান। তখন সে কইব, আপনার কাছে কত টাকা আছে? এই যে চিন্তাইকারী, সে বলবে আপনার কাছে কত টাকা আছে? তখন এই লোকটা বলো, আমার কাছে 10,000 টাকা আছে, টাকাটা দিয়া দাও, আপসে দিয়া দিব। সে নিষেধও করবে না, অর্থাৎ তার তাবে হয়ে যাবে, তার বসে চলে যাবে। তোমার মোবাইল আছে নি কয়টা? বলে 2টা, দিয়া দাও, বাস দিয়া দিতেছে। অর্থাৎ এই মেডিসিনটার কারণে সম্পূর্ণভাবে তার বসে চলে যায়। তার আর ভিতরের মধ্যে কোনো হুঁশ থাকে না, কোনো হিতাহিতি জ্ঞান থাকে না, তার মেমোরিতে কোনো কাজ করে না। ভাইয়েরা, বাবারা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে দরজা খোলার পর যখন নবীজির চেহারা মুবারকখানা দেখলো, দেখার সাথে সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসে চলে আসলো। তার
মেমোরির মধ্যে, তার ব্রেইনের মধ্যে কোনো কাজ করে না। সে আইছিল কি দা তোরবারি মেরেছে। নবীজি বললেন, আবু জাহাল, আমার সঙ্গে যে যুবকটা, সেই যুবকটারে তুমি চিনুন বলে চিনি। যুবকের একটা উট তুমি এনেছিলা, সে তোমার কাছে টাকা পাইবে, টাকাটা দিয়ে দাও। তখন সে আবু জেহেল সেই টাকাটা পকেট